প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে যদি সঞ্চয় করা হয় তাহলে ৫ বছরে কত হবে? আসুন আমরা দেখে নিই। এখানে আমি দিয়ে দিয়েছি ফ্যাক্টর সাধারণ সঞ্চয় যেখানে কোনো সুদ নেই, আরডি 6.5% বার্ষিক হারে এবং এসআইপি 12% বার্ষিক হারে। চলুন দেখে নিই। সময়সীমা ৫ বছর। আরডির ক্ষেত্রেও ৫ বছর, এসআইপিও ৫ বছর। প্রতি মাসে সঞ্চয় ৫,০০০, এখানেও ৫,০০০, এখানেও ৫,০০০। তাহলে মোট জমা আপনার কত হচ্ছে ৫ বছরে? এখানে হচ্ছে আপনার ৩,০০,০০০ টাকা, এখানেও ৩,০০,০০০ টাকা, এখানেও ৩,০০,০০০ টাকা। আনুমানিক রিটার্ন যেহেতু কোনো সুদ নেই তার রেট 0। আরডি 6.5% হারে ৫৩,০০০ টাকা, এসআইপি ১২% হারে ১,১৫,০০০ টাকা। মোট পরিমাণ ৫ বছরে ৩,০০,০০০, আরডির ক্ষেত্রে সেটা ৩,৫৩,০০০ এবং এসআইপি ক্ষেত্রে ৪,১৫,০০০। কম্পাউন্ডিং এতে নেই, এতে সিম্পল কম্পাউন্ডিং আছে এবং এসআইপিতে মান্থলি কম্পাউন্ডিং আছে। কর প্রযোজ্য সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে কিচ্ছু নেই, তবে আরডির ক্ষেত্রে টিডিএস খাতা হতে পারে আর এসআইপির ক্ষেত্রে ১,০০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত। সাধারণ সঞ্চয়ে ঝুঁকি একদমই নেই, আরডিতে কম ঝুঁকি আছে। যদি পোস্ট অফিস বা অন্যান্য সরকারি ব্যাংকে করেন তাহলে একদমই ঝুঁকি নেই বলা যেতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কম ঝুঁকি। আর এসআইপির ক্ষেত্রে এটা মাঝারি, কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদের জন্য করেন মানে ৫ বছরের বেশি ১০ বছর বা ১৫ বছরের জন্য করেন তাহলে সেক্ষেত্রে ঝুঁকি খুবই কম। মুদ্রাস্ফীতি সামলাতে পারবে কি? এতে না, কারণ এতে কোনো আপনি রিটার্ন পাচ্ছেন না। আরডির ক্ষেত্রে সেটা একটু কষ্টকর হতে পারে, তবে এসআইপির ক্ষেত্রে পারবে যদি সেটা দীর্ঘমেয়াদী হয়, ৫ বছরের বেশি হয়। অটো ডেবিট সুবিধা মানে আপনি এইটা যদি সেভিংস ব্যাংক থেকে কি ডাইরেক্ট কাটতে পারবে টাকা? সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সেটা না, আরডির ক্ষেত্রে সেটা আছে বা এসআইপির ক্ষেত্রেও আছে। সুতরাং আমরা এইটা বলতে পারি, যদি নিরাপদ ও গ্যারান্টেড রিটার্ন চান তাহলে আপনি আরডি করুন, যদি দীর্ঘমেয়াদী বা বেশি রিটার্ন চান তাহলে এসআইপি করুন, আর যদি শুধু জমিয়ে রাখেন তাহলে সময়ের সাথে টাকার মূল্য হারাবে। এরকমই আরও ফাইন্যান্সের তথ্য জানতে আমাকে অবশ্যই ফলো করুন। ইনভেস্ট উইথ রাজন।